হ্যালো বন্ধুরা, দেখো আমার ঘুম চোখ, আমি ঘুমিয়েছিলাম। এখন 6:15 বাজে। এক্ষুনি ফ্লিপকার্ট থেকে ফোন করলো যে আপনার একটা ডেলিভারি আছে, একটু বাইরে আসুন। আর মানে ঘুম চোখে, এখন অনেক দেরি করে খেয়েছি, দেরি করে আজকে একটু ঘুমাচ্ছি। তা চলো দেখি কি ডেলিভারি। আমি তো কিছু ডেলিভারি করিনি। এই যে দেখো অন্ধকার হয়ে গেছে, আর ওই যে ছোটো হাতি গাড়িগুলো, ওই যে ওই গাড়ি করে ডেলিভারি এসছে। কিন্তু ওই গাড়ি করে যখন এসছে নিশ্চয়ই বড় কিছু, কিন্তু আমার তো মনে পড়ছে না আমি কি ডেলিভারি করলাম, বা ছেলে মেয়েও আমাকে কিছু পাঠালো কিনা, কিছুই তো বললো না। তা চলো দেখি। ওই যে গাড়িটা দেখো, তা ওরা নিয়ে আসছে, চলো দেখি। আমিও জানি না কি পাঠিয়েছে ছেলে মেয়ে। এই যে দেখো কত বড় বাক্স, কি আছে এর মধ্যে, চলো তো দেখি। আজ প্রথম থেকে বলছি, 8420880905। 9050905 তিনটে জিরো আছে লক। কি আছে? নাম্বার লক তো, তিনটে জিরো দেওয়া ও, আছে। দেখেন তো ও, এটা চেন। চেন দেওয়া আছে, ওটা কভার। আপনি ওদিকটা কিছু যদি কোনো কিছু প্রবলেম হয় ঠিক করার জন্য ওটা খোলা যায়, সেখানে চেন সিস্টেম করা। ওটা বোধহয় ঢুকিয়ে দাও এখন। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আরে উইলার লক। তা বন্ধুরা দেখলে তো কি পাঠিয়েছে, কার না মাথাটা গরম হয়। মানে এই যে ছেলেকে ফোন করলাম, যে মানে এত বড় বাক্সটা দেখে আমি তো ভয় পেয়ে গেছি যে ছেলে আবার কি পাঠালো। মানে কি বলবো, কিছু বলার নেই। ছেলের আর মেয়ে দুজনে মিলে পাঠালো জিনিসটা। আমি তো এত বড় বাক্স দেখে ভাবলাম কি না কি পাঠিয়েছে। পরে ছেলেকে ফোন করলাম যে কিরে বাবা, কি এটা কেন পাঠালি? আসলে 26শে জানুয়ারি রিপাবলিক ডেতে মানে সেল চলছিল ফ্লিপকার্টে। তো ওর নিজের জন্য দুটো কিনেছে, মেয়েকে বড় একটা কিনে দিয়েছে, মানে এটারই বড়, এটা মিডিয়াম সাইজ, এটারই বড় একটা কিনে দিয়েছে। আর আমাদের ঘরে নতুন ট্রলি আছে, ওই যে একটু ভার বলে, এখন বাবার বয়স হয়ে যাচ্ছে, তোমারও বয়স হয়ে যাচ্ছে, ওই ভারী ট্রলি টানতে পারবে না, তার জন্য এই ট্রলিগুলো হালকা, এর জন্য তোমাদের জন্য একটা বুক করে দিলাম। আর হ্যাঁ, সত্যি এটা হালকা, কিন্তু এখন তো দরকার ছিল না। আর কি বলতো, ছেলে আসছে 4 তারিখে ওর বন্ধুর বিয়েতে, 11 তারিখে যাবে। আমাকে বলে ওটা অ্যাডভান্স পাঠিয়ে দিলাম, তুমি তোমার জামা কাপড় দিয়ে গুছিয়ে রাখবে, কারণ বাবা তো এতদিন দোকান বন্ধ করতে পারবে না। তুমি আমার সাথে চলে আসবে, পরে 1 মাস থাকবে, আর বাবা নিতে আসবে। তখন 1 সপ্তাহ দোকান বন্ধ রাখলে ঠিক হবে, তা বাবা তখন নিতে আসবে। ছেলে বলল এই কথা, আর মেয়ে বলল, মেয়েও আসছে, তাই মেয়ে বলল তুমি ট্রলি গুছিয়ে রাখবে, আমি ফেব্রুয়ারি 25 তারিখে আসবো, তুমি আমার সাথে চলে আসবে, বাবা নিতে আসবে। মানে দুজনেই বলে রেখেছে ট্রলি গুছিয়ে রাখবে। ট্রলি, আমি বলছি কী করবো এখন ট্রলিটা দিয়ে, তা দুজনেরই একই কথা, ট্রলিটা গুছিয়ে রাখবে, আমার সাথে চলে আসবে। ছেলেও বলছে আমার সাথে চলে আসবে, মানে ছেলে 11 তারিখ ফ্লাইটে ফিরছে, তা আমার সাথে চলে আসবে, বাবা নিতে আসবে তোমায়। আর মেয়েও বলছে আমি 25 তারিখ ফ্লাইটে ফিরবো, তুমিও আমার সাথে চলে আসবে, বাবা তোমাকে নিতে আসবে। কি অবস্থা চিন্তা করো। এখন দরকার ছিল না কোনো, আর যাই হোক, দিয়েছে যখন রেখে যায়, ফেলানো তো যাবে না। ঠিক আছে, আমার ছেলে মেয়ের দেওয়া গিফটটা কেমন লাগলো? একটা সারপ্রাইজ দিল, আমি জানতামও না যে এটা ওরা বুক করেছে।
আর ছেলে বললো আমার জন্য বোনের জন্য নিয়েছি, তোমাদের জন্য একটা নিয়ে নিলাম। তা ঠাকুরের কাছে প্রার্থনা করি তোর যেন এরকমই মানে মেন্টালিটিটা থাকে, ঠাকুর যেন সবসময় তোকে ভালো রাখে, সুস্থ রাখে। চলো টাটা। আর ছেলে মেয়েরা কিছু দিলে মা বাবাদের খুব আনন্দই হয়, তাই না? সেটা যে ছোট হোক আর বড় হোক কোনো ম্যাটার করে না, গিফট গিফটই। চলো টাটা।